আসসালামু আলাইকুম সবাইকে আমাদের চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট ব্যাকগ্রাউন্ডের বায়োলজি পর্বটায় অনেক অনেক স্বাগতম। আজকে আমরা আমাদের নবম দশম শ্রেণীর যে জীববিজ্ঞান এই যে বইটা আছে, এই বইয়ের যতগুলো চ্যাপ্টার আছে লাইক 14টা, সেটার কমপ্লিট ব্রেকডাউন কমপ্লিট করব। সেটা হচ্ছে যে এক্স্যাক্ট কতক্ষণ সময় লাগবে, তুমি কোন সিরিয়ালে পড়বা, কোনটাকে সবথেকে বেশি গুরুত্ব দিবা, এবং ওই চ্যাপ্টারগুলো কোনগুলো যেগুলো তোমার হচ্ছে যে লিটারেলি 80% আপ পর্যন্ত মার্কে কন্ট্রিবিউশন করবে। হ্যাঁ, এবং এর সাথে সাথে তুমি জানো আমি শুরুতে অবভিয়াসলি তোমাকে বায়োলজি পড়ার জন্য বেশ কিছু স্পেসিফিক টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে দিই, সেটাও আমি দিতে চলেছি, অ্যাজ এটা আমার সবথেকে একটা অপছন্দের সাবজেক্ট ছিল। তো সেই অপছন্দের সাবজেক্ট থেকে কিভাবে এটাকে আসলে আমি কোপ আপ করতে পারছিলাম, কিভাবে এখানে আসলে আমার নিজের ডমিনেশন খাটাতে পারছিলাম বা আমার নিজের দখল নিয়ে আসতে পারছিলাম, A to Z আশা করি এই গাইডলাইনের ভিতরে তুমি পেয়ে যাবে। চলো তাহলে শুরু করা যাক, এবং ভিডিওটা শেষ অবধি দেখো। আমি তোমাকে বেশ কিছু ফ্রি সোর্স এবং কিছু পেইড সোর্সের কথা দেখাই দিব, যেখান থেকে তুমি কিভাবে তোমার সাথে এটা সিঙ্ক করতে পারবা, কিভাবে এখান থেকে উপকার বের করে নিয়ে আসতে পারবা, সেটাও বুঝতে পারবা। চলো শুরু করা যাক। ওকে, সো বায়োলজি আলটিমেটলি আমি আমার লাইফ সাইকেলে পড়ে টোড়ে, হ্যাঁ, এটার প্রতি যখন আসলে একটা মানে না পারার মতন কাজ করতো, যেটাতে আমি পারি না, এটা আমি বুঝতেছি না, এটা আমার পছন্দের ভিতরে আসতেছে না, তো ওই স্পেকট্রাম থেকে বায়োলজিটা যখন আমি আসলে কোপ আপ করতে পারলাম, লাইক আমি নবম দশম শ্রেণীতে মানে ক্লাস 10-এ বিশেষ করে টেস্ট পরীক্ষাতে বায়োলজিতে পাইছিলাম হচ্ছে 97 মার্ক, ইনক্লুডিং প্র্যাকটিক্যাল সহ। সো যেখানে আমি 80 নিয়ে চিন্তা করতাম, সেখান থেকে আসলে 97 মার্ক নিয়ে আসছি। এবং এই পুরো জার্নিতে যে দুইটা জিনিস বুঝতে পারছি, সেটা হচ্ছে বায়োলজিটা আসলে সহজ বা বায়োলজিটা আসলে পারা যায় যদি তোমার কাছে দুইটা থাকে। এক হচ্ছে কারেক্ট মাইন্ডসেট মানে প্রথমে তোমাকে বায়োলজিকে তুমি পারো না বা বায়োলজি তোমার পছন্দ না, ঘৃণা করো, এই জিনিসটা আনা যাবে না। অ্যাটলিস্ট তুমি নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখো, লাইক অন্যান্য 10টা সাবজেক্টের মতন বা অন্যান্য একটা সাবজেক্টের মতন সেই নিউট্রাল পয়েন্ট থেকে দেখো। আমি বলতেছি না তাকে ভালোবাসতে হবে, জাস্ট নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করো। এটা একটা মাইন্ডসেট, মানে মাইন্ডসেটটা অনেক জরুরি। ফার্স্ট অ্যাপ্রোচে যদি হয় ব্রাদার ই ই ছি ইউ, তাহলে সমস্যা। ওই মাইন্ডসেটটা থাকা যাবে না। ওই মাইন্ডসেটটা না রেখে জাস্ট নিউট্রাল, আমি বলতেছিও না যে তুমি তার দিক থেকে খেলো, জাস্ট নিউট্রাল মাইন্ডসেটটাতে রাখো। এবং সাথে সাথে হচ্ছে সঠিক মেন্টরিং। এটা হচ্ছে মানে এটা হলো ধরে নেওয়া হচ্ছে যে কাইন্ড অফ 30% তোমাকে ইম্প্যাক্ট ফেলবে, এবং বাকি 70% ইম্প্যাক্ট ফেলে দিবে হচ্ছে সঠিক মেন্টরিং, মানে রাইট মেন্টর। এই রাইট মেন্টর তোমার যে কোনো একটা অপছন্দের সাবজেক্টকে সব থেকে পছন্দের সাবজেক্ট বানায় ফেলতে পারে, লিটারালি মজা করতেছি না। অ্যাজ ওয়েল অ্যাজ রং মেন্টার একটা পছন্দের সাবজেক্টকে সব থেকে তুমি দুর্বল সাবজেক্ট বানায় ফেলতে পারে। বুঝছো? মজাদার জিনিস আর কি। এই যে যেমন আমি তোমাকে রসায়ন পড়া ইনশাল্লাহ দেখা যায় যে রসায়নে তোমাকে সব থেকে দুর্বল বানায় ফেলছি, তাই না? জানাও তো। আচ্ছা যাক, মজা করলাম, সত্য হতে পারে আবার। ওকে, হোয়াটএভার। দেখো আমি যেটা বলি, বায়োলজিতে যে জিনিসগুলো তোমার জানা দরকার, লেটস সে তুমি একটা বায়োলজির ক্লাস করতেছো, তুমি কখন বুঝবা যে এই বায়োলজির ক্লাসটা তুমি শতভাগ বুঝতে চলেছো বা এই বায়োলজির ক্লাস থেকে তুমি উপকার পাবা? ভালো করে বুঝো। একটা আমি যদিও এটার বাইরে চলে যাচ্ছে একটু কন্টেন্টটা, বাট স্টিল আমার মনে হয় যে জানা দরকার, তোমার বোঝা দরকার। একটা বায়োলজির ক্লাস তোমার করা দরকার কি দরকার না, এটার জন্য তিনটা জিনিস তুমি অবশ্যই দেখবা ক্লাসে। তিনটা বিষয় তুমি দেখবা, তিনটা জিনিস। সেটা হচ্ছে ক্লাসটাকে প্রথমে 2x 4x যত এক্সি দেওয়া সম্ভব, অথবা টেনে দেখো যে ভাই আসলে করতেছেটা কি। ফার্স্ট, প্রথমে উনি চ্যাপ্টার আউটলাইন বলে দেয় কিনা। এটা সব ক্লাসের জন্যই খাটে, বাট বায়োলজিতে বেশি খাটে চ্যাপ্টার আউটলাইন মানে হচ্ছে ধর তুই পড়তেছিস কোষ বিভাজন, তাহলে এখানে যদি অ্যামাইটোসিস মাইটোসিস মিওসিস পড়বি, এবং সেগুলোর যে বেসিকটা কি, কোনটা একবার ভাঙা, কোনটা দুইবার ভাঙা, কোনটা কিভাবে ভাঙা, এই জিনিসটা চ্যাপ্টারের শুরুতেই উনি বলে দিচ্ছে কিনা। লেটস সে এটা উনি ওনার পরিচয়, উনি ওনার জীবন কাহিনী, উনি ওনার মানে ইনস্টিটিউশনাল প্রাইড, তারপরে যা কিছু ছিল সেগুলোর পরে হইলেও এই জিনিসটা বলে দিচ্ছে কিনা। চ্যাপ্টার আউটলাইনটা হচ্ছে এরকম ব্রাদার, তোকে আমি আজকের ক্লাসে এতটুকু পড়াতে চলবো। তার মানে উনি কিন্তু ওনার ভিশন সম্পর্কে একেবারে ক্লিয়ার। এবং আমি পার্সোনালি প্রেফার করি, মানে আমার কেমিস্ট্রি ক্লাসের ভিতরে আমি তোকে একেবারে শুরুতেই সালাম কালাম দিলাম, ধর কাজ কথাবার্তা বললাম, এরপরে মেইনলি আমি তোকে যে জিনিসটা অ্যাপ্রোচ করি সেটা হচ্ছে আজকে আমরা এখান থেকে এ পর্যন্ত পড়বো, এর ভিতরে এই পড়াগুলো আছে। লেটস সে আমি প্রথমে তোর কাছে স্বচ্ছ থাকতে চাই, জিনিসটা এরকম। সিকোয়েন্সটা আমার মনে আছে, সিকোয়েন্সটা আমি ধরে রাখছি, এটা খুবই জরুরি ভাই। বায়োলজিতে যদি একবার ছন্দ ছাড়া হয়ে যাস ভাই, যেখানে বায়োলজিতে ছন্দই খুব গুরুত্বপূর্ণ, তুই যদি একবার ছন্দ ছাড়া হয়ে যাস, বায়োলজি তোর পছন্দ হবেই না, হতেই পারবি না, লিটারালি। ওকে, আচ্ছা, এই জিনিসটা একটা আইডিয়াল বায়োলজি ক্লাসের জন্য মাস্ট জরুরি। এরপরে যে জিনিসটা ভাইয়া, সেটা হচ্ছে যে এই যে এখানে যেটা আমি বলেছি যে ভেঙে পড়ানো মানে ধর তুই পড়তিস ভাইয়া হচ্ছে যে লেসে গ্লাইকোলাইসিস। এখন গ্লাইকোলাইসিস পড়ার সময় স্যার কি হচ্ছে জাস্ট তোমাকে গ্লাইকোলাইসিস কি কেমনে হয়, কোত্থেকে হচ্ছে না হচ্ছে হ্যান ত্যান এইটা পড়াইতেছে, নাকি উনি মেক শিওর করতেছে যে ভাইয়া গ্লাইকোলাইসিস, এই লাইসিস এই জিনিসগুলোর মানে কি। গ্লাইকোজেন থেকে আসছে, লাইসিস মানে হচ্ছে আসলে ভাঙা,
মানে এই জিনিসগুলা যদি আমি সব মানে ক্লিয়ারলি জানি এরকম না, হ্যাঁ, তো এই জিনিসটা আগে ধরাচ্ছে। আমরা কোন শব্দে বুঝবো, ইংরেজি বা বাংলাতে বেশি বুঝবো, ওই গ্রিক শব্দ কোনটা থেকে আসছে কিভাবে আসছে এটা তো বুঝবো না সেরকম, তাই না? সো তাহলে ইংরেজি বা বাংলাতে উনি ভেঙে বুঝাচ্ছে কিনা, এটা তার মেজর জিনিস। এবং বায়োলজিতে একটা চ্যাপ্টারের একটা টপিকের ভিতরে মিনিমাম এরকম 10, 12, 15, 16 এরকম তুই টার্ম পাবি। লেটস সে আর্থ্রাইটিস, এখন যেই সকল রোগের শেষে তুই দেখবি আইটিস এই জিনিসটা আছে, তার মানে হচ্ছে ব্যথাজনিত যে প্রদাহ সেটা হয় কিন্তু, বুঝছিস? সো আর্থ্রাইটিস মানে কি, ওই যে ব্যথাজনিত প্রদাহ হবে। অন্য একটা রোগের কথা চিন্তা কর, জন্ডিস, জন্ডিসের ভিতরে কি আইটিস এই জিনিসটা আছে, মানে এখানে কি ব্যথা সহ প্রদাহ হবে? হবে না। মানে কাইন্ড অফ এই জিনিসগুলো তুমি ধরতে পারতেছো বা বুঝতে পারতেছো কিনা, ওকে? এগুলো কিন্তু অনেক জরুরি, অনেক মানে অনেক 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 জরুরি। আচ্ছা, থার্ড জিনিসটা সেটা হচ্ছে বায়োলজি মিনস টু মাচ ফিগার, টু মাচ ছবি, টু মাচ ইমেজ, টু মাচ হচ্ছে যে ছবি সহ জিনিসপাতি মনে রাখা। সো যে ক্লাসই হোক না কেন ওই ক্লাসের ভিতরে একেবারে মানে ফিগারে ভর্তি আছে কিনা, এই তিনটা জিনিস। এবং এই ফিগারগুলা, লেটস সে ফিগারটা এখানে থাকুক, অ্যাটলিস্ট যদি এটা একাডেমিক ক্লাস হয় তাহলে ভাইয়া বা আপু বা স্যার ওটাকে ভেঙে বোঝাচ্ছে কিনা, মানে দেখাচ্ছে কিনা, নিজে ড্র করতে শেখাচ্ছে কিনা, এই তিনটা জিনিস বায়োলজি ক্লাসের জন্য মাস্ট। অ্যাটলিস্ট আমি ফার্মলি বিলিভ করি, এই যে ভাই আমার এই স্পেকট্রাম থেকে আমি ফার্মলি বিলিভ করি, বুঝছিস কথা? সো তুই এখন একটা বায়োলজি ক্লাস দেখবি কিনা এটার উপরে মেন্ডেটরি করবি। লেটস আমি তোকে হচ্ছে যে একটা সোর্স দেখাই। ধরো তুমি যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে যাও, প্লেলিস্টের মধ্যে আসছো, ধরো প্লেলিস্টের ভিতরে গেলে তুমি দেখবা যে হচ্ছে তোমাদের মাই ভাইয়ের বায়োলজি ক্লাস দেওয়া, নবম দশম শ্রেণীর বায়োলজি ক্লাস দেওয়া, 2টা চ্যাপ্টার ফ্রিতেই দেওয়া আছে। তো এখানে দেখো 2টা অধ্যায় দেওয়া আছে সম্পূর্ণ ফ্রিতে। এক হচ্ছে তোমার জীবন পাঠ যে অধ্যায়টা, যেটা কিন্তু আমাদের 3 নাম্বার লিস্টে একেবারে মানে 3 স্টার গুরুত্বপূর্ণ, অ্যাজ ওয়েল অ্যাজ আরেকটা চ্যাপ্টারও আছে যেটা হচ্ছে জীবকোষ টুসু, যেটাও কিন্তু তোমার একেবারে 3 স্টার একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। সো দেখো ওটা ওর পার্ট 4। আচ্ছা আমি চলে গেছি পার্ট 4 এ। লেটস আমি যেটার কথা বললাম যে ওই জিনিসপাতিগুলো ওরা বলতেছে কিনা, দেখাচ্ছে কিনা বা বুঝাচ্ছে কিনা। আমি পার্সোনালি দেখছি আমাদের যে বায়োলজি ডিপার্টমেন্ট, এরা মাশাআল্লাহ বেশ ভালো। আমি যেরকম ভাবে বললাম না কথাগুলো, এক্সাক্ট এইরকম জিনিসপাতিগুলো ঠিকই মেনটেন করে। এই যে দেখো এই ফিগারেটিভ জিনিসপাতিগুলো আছে কিনা, বুঝাচ্ছে কিনা, প্রত্যেকটা জিনিসকে ভেঙে ভেঙে বুঝাচ্ছে কিনা। যেমন আমি বলে দিচ্ছি, ওয়েট, ধরো তুমি একটা ক্লাসে টানলেই হচ্ছে যে এই জিনিসগুলো দেখবা। লেটস এই যে দেখো, এটা ও লিটারেলি নিজে এঁকে এঁকে তোকে ধরে ধরে হচ্ছে দেখায় দেখায় হচ্ছে যে বুঝাচ্ছে। এই যে দেখ ক্রোমা টিন জালিকা, যেটা এই যে ক্রোম মানে সব রং, তারপরে টিন সুতা, জালিকা মানে তো আমরা বুঝতেছি। এই যে এই ভেঙে ভেঙে জিনিসপাতিগুলো আছে কিনা, যদি থাকে, যদি এবং কেবল যদি থাকে, তাহলে তুমি বুঝবা যে হ্যাঁ এই ক্লাস তুমি কমপ্লিট করলে এখান থেকে তুমি কিছু আউটপুট বের করে নিয়ে আসতে পারবা। আর যদি না থাকে তাহলে লেটস মানে ওই ক্লাস থেকে আউটপুট বের করে নিয়ে আসা আমার কাছে পার্সোনালি মনে হয় একটু কঠিন, একটু কঠিন। সো আমি তোমাদেরকে বলবো আমাদের এখানে যে তোমাদের ভাইরা ক্লাস নেয়, বিশেষ করে মাহি ভাইয়া, তারপরে তানজিম ভাইয়া, তারপরে হচ্ছে যে মুনসাইব ভাইয়া, ইভেন দো দ্য বায়োলজি গোট আমাদের পিও সামিউল ভাইয়া। তো সামিউল ভাইয়া তো এখন হচ্ছে যে আর কি সেরকম ভাবে কমপ্লিট করতে পারে, উনি তো প্রফ বা অন্যান্য জিনিসপাতি নিয়ে ব্যস্ত। স্টিল আমরা কিন্তু আমাদের কমপ্লিট একাডেমিক প্রোগ্রামে ওনাদের কিন্তু বেশ কিছু, উনার সামিউল ভাইয়ের বেশ কিছু ক্লাস রেখে দিয়েছি। ওটা আমরা নতুন ভাবে রেকর্ড করাইছি, বাট স্টিল ওনারটা রেখে দিয়েছি, কারণ ওনারটা পছন্দ করে মানুষজন। উনি তো মানে আইডিয়ালের আইডিয়াল ভাই, বোঝ। হ্যাঁ আইডিয়ালের আইডিয়াল। আমি নিজে ওনার ক্লাস দেখছি, আমি বলতেছি ভাই, আমি 20 ব্যাচ এইচএসসি, হ্যাঁ আমি নিজে ওনার ক্লাস দেখছি। সো মানে এরকম লেভেলেরই ভালো লাগে আসলে, সেজন্যই তো হচ্ছে যে স্টিল রেখে দেওয়া। তোমার ইচ্ছা, তুমি চাইলে নতুনটা দেখতে পারো, ওনার রেকর্ড করা ওই কন্টেন্টও দেখতে পারো। ওকে, সো এই ছিল তোমার জন্য বেসিক ধারণা। তো কমপ্লিট একাডেমিক প্রোগ্রামে যুক্ত না থাকা মানুষজন অবভিয়াসলি যুক্ত হও, ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে। আর যারা যুক্ত আছো তারা দেখো, তোমরা এই ক্লাসগুলোকে দেখলে এরকম ভাবে বুঝতে পারবা, ভালো লাগবে তোমাদের। এরপরে চলো আমরা নেক্সট আলাপটাতে যাই। টার্ম ভেঙে ভেঙে পড়ানোর কথা আমরা বললাম, ফিগারেটিভ চিত্র দিয়ে মনে রাখা মাস্ট হইতেই হবে, এগুলো চলে আসছে। নেমোনিক্স বা ছন্দ মনে রাখা, দেখো বায়োলজিতে মনে রাখতে হয় অনেক বেশি, এটা অস্বীকার করার কিচ্ছু না, এটা স্বীকার করতেই হবে। মনে রাখো, ছন্দ দিয়ে মনে রাখো, এমনভাবে মনে রাখো যেন হচ্ছে যে তুমি বুঝতে পারো। এবং বায়োলজির আর একটা কি পয়েন্ট, সেটা হচ্ছে বায়োলজিতে কোটি কোটি ইনফরমেশন আছে, মানে তোমার শরীরের সেল সংখ্যার সমান আসলে ইনফরমেশন আছে, এটাই সত্য কথা। সো তোমাকে বায়োলজিতে জানতে হবে যে কোনটা তুমি বাদ দিবা, মানে কোন ইনফরমেশনটা তোমার জানা জরুরি না। তুমি দেখবা এক লাইনের এক পেজের ভিতরে, এক পেজের একটা স্ট্যান্ডার, এক লাইনের ভিতরে 5-6টা ইনফরমেশন আছে যেটা তোমার জানা দরকার। এখন কথা হচ্ছে সবগুলাই কি পরীক্ষায় আসে? ওটা কি তোমাকে জানতে হবে না যে আসলে কোনটা আসা দরকার বা কোনটা আসে না? ইয়েস। এবং সেটাকে সমাধান করে দেওয়ার জন্য ওই তোমাদের সামিউল ভাইয়া, মাহি ভাইয়া, তানজিম ভাইয়াকে দিয়েই আমরা মেইনলি তোমাদেরকে দাগানো বোর্ড বই দিই। এটা আমাদের কমপ্লিট একাডেমিক প্রোগ্রামের একটা ফিচার, দাগানো বোর্ড বই। দাগানো বোর্ড বইয়ের ভিতরে ভাইয়া পুরাটা দাগানো থাকে, লাইন বাই লাইন, লাইন ওয়াইজ লিটারালি দাগিয়ে দেওয়া থাকে যে কোনটা তুমি করবা, কোনটা তুমি পড়বা, কোনটা তুমি পড়বা। কথা বুঝা গেছে? ক্লিয়ার? ওকে, সো এই হয়ে আছে এখানকার আলাপ আলোচনা। চলো এবার আমরা চ্যাপ্টার ওয়াইজ ব্রেকডাউনটার ভিতরে যাই। প্রথমে আমাদেরকে যে জিনিসটাতে দেখতে হবে বা শিখতে হবে সেটা হচ্ছে, আমরা প্রথমে সব থেকে বেশি ইম্পর্টেন্টটা শিখবো। প্রথম চ্যাপ্টার, অনেকে জীবন পাঠটাকে বাদ দেয়, বুঝছো? এটা কইরো না। তুমি ইন দ্য লং রান এটাকে বুঝতে পারবে, এটা খুব জরুরি একটা জিনিস।
শর্ট সিলেবাসে যখন তোমাদের সিনিয়র ভাইদের 26 ব্যাচের পরীক্ষা হলো তখন এই চ্যাপ্টারটাকে বাদ দেওয়া হয়নি। সো জীবন পাঠ মাস্ট। এরপরে চলে যাবা হচ্ছে সুন্দর মতন দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু মাস্ট। কোষ বিভাজন, রিটার্ন অন ইনভেস্টমেন্ট একেবারে হাই একটা চ্যাপ্টার, ROI অল্প পড়ে বেশি লাভ বের করে নিয়ে আসতে পারবে এখান থেকে। আচ্ছা, চতুর্থ অধ্যায় জীবনী শক্তি মাস্ট। এরপরে এই যে গুরুত্বপূর্ণের ভিতরে একেবারে ডাইরেক্ট একাদশ জীবে প্রজনন, খুবই গুরুত্বপূর্ণ। চলে যাও দ্বাদশ অধ্যায়ে বংশগতি ও জৈব অভিব্যক্তি। এরপরে ত্রয়োদশ অধ্যায় জীব পরিবেশ, ওই যে বাস্তুতন্ত্র পড়তে পারবা। এটা অনেক ROI হাই একটা চ্যাপ্টার, অল্প পড়ে অনেক বোঝা যায়, অনেক মজা আছে চ্যাপ্টারটাতে। সো তোমাকে একেবারে 14টা চ্যাপ্টারের ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমরা দিছি দেখো এক্স্যাক্ট 7টা, মানে 50%। আর তারপরেই 19-20-এর যে 19 নাম্বার টিয়ারের চ্যাপ্টার হচ্ছে খাদ্য পুষ্টি পরিপাক মাস্ট কমপ্লিট করতে হবে। গ্যাসীয় জীব পরিবহনটা পরে পড়বো আরো। তারপরে রেচন প্রক্রিয়া মাস্ট কমপ্লিট করতে হবে। সমন্বয়, এই চ্যাপ্টারটার ROI মানে একটু কম, অর্থাৎ এখানে পড়া অনেক বেশি, এখানে মনে রাখতে হয় অনেক বেশি, বুঝছো? বাট পড়তে হবে কিন্তু আমাদেরও, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু কোশ্চেন হবে, ফুল সিলেবাস এখান থেকে কোশ্চেন হবেই, লিখে রাখতে পারো। এরপরে হচ্ছে জীব প্রযুক্তি, এটাও না। সো ইন টোটালে যদি আমি তোমাকে বলি ওখানকার 7, এখানকার 3, 10, বাকি 4টা চ্যাপ্টার তারপরে কথা ক্লিয়ার? এমন। এখন চলে আসো আমার ইন টোটালে এই চ্যাপ্টারগুলোতে পার চ্যাপ্টার আমার কি পরিমাণে টাইম লাগতে পারে। আমি যদি একটু ক্লিয়ারলি যাই, তোমাকে জীবন পাঠ এই চ্যাপ্টারটা কমপ্লিট করতে তোমার লাগবে হচ্ছে লেজিট 6 থেকে 7 ঘন্টা টোটালে, কিন্তু প্র্যাকটিস সহ। জীবকোষ ও টিস্যু এটা পড়তে তোমার ইন টোটালে টাইম লাগবে হচ্ছে ভাই 12 to 14 আওয়ার্স ইনশাল্লাহ, এর ভিতরে হয়ে যাবে। কোষ বিভাজন এটা কমপ্লিট করতে টাইম লাগবে কম, বাট স্টিল আমি বলবো এখানে সময় দাও তুমি 10 to 12 আওয়ার, তুমি যেন সময় দাও এখানে ইচ্ছা করে। জীবনী শক্তি চ্যাপ্টারটা একটু বড়, এই চ্যাপ্টারটা কমপ্লিট করতে তোমাকে দেওয়া উচিত কি রে বাবা, এটা টাচ হয়ে যাচ্ছে কেন বারবার, 18 to 20 আওয়ার্স। এই পঞ্চম খাদ্য পুষ্টি পরিপাক বড় চ্যাপ্টার কমপ্লিট করবা 18 to 20 আওয়ার্স। ষষ্ঠ চ্যাপ্টার জীবে পরিবহন, এটাও একটু বড় চ্যাপ্টার, বিভিন্ন হচ্ছে যে জিনিসপাতি পড়া লাগে, শেখা লাগে। সো এই চ্যাপ্টার কমপ্লিট করবা তুমি হচ্ছে 16 to 18 আওয়ার্সে। গ্যাসীয় বিনিময় এই অধ্যায় কমপ্লিট করার জন্য তুমি 20 to 20 আওয়ার্স মতন টাইম নিবা, 20 to 20 আওয়ার্স, 20 to 22 আওয়ার্স। রেচন প্রক্রিয়া এই অধ্যায় কমপ্লিট করার জন্য সময় কম লাগবে, বাট স্টিল তুমি একটু ভালো করে মন দিয়ে পড়বা, নেফ্রন ভালোভাবে এঁকে পড়বা। সো 18 থেকে 20 ঘন্টা মতো তুমি এই যে দৃঢ়তা এটার জন্য 16 to 18 আওয়ার্স টাইম আমাদের এই রেঞ্জ। সমন্বয় এই অধ্যায়ে টাইম বেশি লাগবে, হ্যাঁ 22 to 24 আওয়ার্স এরকম মতন সময় লাগবে। জীবে প্রজনন এই অধ্যায়েও সময় লাগবে 20 থেকে 22 আওয়ার্স, বড় চ্যাপ্টার পড়তে হবে বেশি। বংশগতি অভিব্যক্তি এই চ্যাপ্টার এটাতে টাইম লাগবে 18 to 20 আওয়ার্স। এই যদি তুমি জীবে পরিবেশের কথা বলো এটাতে সময় কম লাগবে, বাট পড়বা তুমি একটু বেশি করে 16 to 80 আওয়ার্স, 16 থেকে 18 ঘন্টা মতো। জীব প্রযুক্তির কথা যদি বলো তাহলে এটা তোমার 12 থেকে 14 ঘন্টা দিলেই এনাফ। এই হয়ে গেল তোমার পুরো ওভারঅল ব্যাপ্তি। এই টোটালটাকে যদি যোগ করে এখন ভাগ করে দাও তোমার ওয়ার্কিং ডেজে, তাহলে তুমি বুঝতে পারতেছো কিভাবে কমপ্লিট করা লাগবে। আর আমাদের কমপ্লিট একাডেমিক প্রোগ্রামের একটা সবথেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে ওইখানে তোমাকে পার্ট বাই পার্ট সুন্দর করে ভাগ করে দেওয়া থাকে, যে এই পার্টে আমরা এই অংশ থেকে এই অংশ এক্সাক্ট কমপ্লিট করবো, বুঝছো? এবং ওটুকু কমপ্লিট করে প্রত্যেকটা ক্লাস, এগুলো কিন্তু এত ঘন্টার ক্লাস এইটা বুঝো না, এটা তোমার লাগবে আসলে আইডিয়াল টাইম, বুঝছো? আইডিয়াল টাইম তোমার লাগবে, ইনক্লুডিং তোমার MCQ প্র্যাকটিস, CQ প্র্যাকটিস, নোট করা সব, ওটা সহ বলতেছি। আচ্ছা, এখন যদি আমি চলে আসি লাস্ট একেবারে কিছু কথা, সেটা হচ্ছে তুমি কিন্তু যখন তুমি 11-12 উঠে যাবা 9-10 থেকে, তখন দেখতে পাবা জীববিজ্ঞান আর জীববিজ্ঞান নাই, দুইটা ভাগে ভাগ আছে। হ্যাঁ, একটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান, একটা হচ্ছে প্রাণীবিজ্ঞান। তো আমার পার্সোনালি যেটা আমি একটু পারতাম সেটা হচ্ছে প্রাণীবিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞানটা আরো বেশি হচ্ছে যে আমার জন্য প্যারা হয়ে যেত। মানে আমি জীববিজ্ঞানটাই কম পারতাম, তার ভিতরে প্রাণীবিজ্ঞানটা একটু পারতাম, জীববিজ্ঞানটাই কম পারতাম, তার ভিতরে উদ্ভিদ বিজ্ঞানটা আরো পারতাম না। তাইলে শুনতে ভালো লাগতেছে। তোমার কাছে কোনটা কঠিন হয় সেটা কিন্তু অবভিয়াসলি কমেন্ট করে জানাও, ভিডিওটা পজ করো, কমেন্ট করে জানাও আসলে তোমার কাছে কোনটা কঠিন লাগে, উদ্ভিদ বিজ্ঞান নাকি জীববিজ্ঞান। এটার কারণটা কি? কারণটা হচ্ছে তোমাদের এই অংশটার ভিতরে কিন্তু উদ্ভিদ বিজ্ঞান এবং জীববিজ্ঞান একসাথে আছে। সো স্যারেরা যখন কোয়েশ্চেন করেন তখন অবভিয়াসলি এখানে একটা সামঞ্জস্য রাখার চেষ্টা করেন, বাট এটা হাইড থাকে, মানে হিডেন সামঞ্জস্য একটা। ওকে, সো এই ট্রিকটাও তোমার ফলো রাখা উচিত। এখানে যে উদ্ভিদ বিজ্ঞান চ্যাপ্টার আছে সেগুলোও গুরুত্ব দিতে হবে, মানে সেখানে তুমি লেসে এমনভাবে পড়লা উদ্ভিদ বিজ্ঞানের থেকে একটাও পারো না, তাহলে হবে না। আবার জীববিজ্ঞান থেকে তুমি প্রাণী বিজ্ঞান থেকেও তুমি একটাও পারো না, তাও হবে না। এই সামঞ্জস্যটা মাস্ট মেনটেন করতে হবে। আশা করি বোঝা গেছে। এই যে কমপ্লিট ব্যাকগ্রাউন্ডটা দিলাম সেটাকে আমলে নিয়ে, সেটা খাতায় লিখে হোক, বইয়ের ইন্ডেক্সকে মার্ক করে হোক, পড়া শুরু করো। ইনশাল্লাহ তোমার জীববিজ্ঞান ভালো হইতে বাধ্য যদি তুমি এই জিনিসপাতিগুলো ফলো করে ক্লাসগুলোকে কমপ্লিট করতে পারো। ঠিক আছে? সো বেস্ট অফ লাক, দেখা হবে নেক্সট কমপ্লিট ব্রেকডাউনে। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।